الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين محترم حاضرين আজ আমাদের চতুর্থ দর্স বা চতুর্থ তাফসীরের সবক। আমরা বিগত 3 সপ্তাহে 3 শুক্রবারে আমরা যে আলোচনা শুনেছি, আশা করি সবাই মনে রাখার চেষ্টা করেছেন। তো মনে যদি রেখে থাকেন আলহামদুলিল্লাহ, যদি মনে না থেকে থাকে আমি অল্প কথায় স্মরণ করিয়ে দিই। 1 নম্বর হলো কোরআনে করিম তিলাওয়াত, কোরআনে করিমের তাফসীর, কোরআনে করিমের তরজমা, এগুলো পড়ার জন্য বিশেষ কিছু আদব দরকার। সেই আদবের আলোচনা হয়েছিল 1 নম্বরে। 2 নম্বরে আমরা আলোচনা করেছিলাম যে কোরআনে করিমে সংজ্ঞাটা কি, কোরআনে করিম কি জিনিস। তো কোরআনে করিমের সংজ্ঞা আমরা জানার চেষ্টা করেছি। 3 নম্বরে আমরা আলোচনা শুনেছিলাম যে তাফসীর কাকে বলে, তাফসীর কাকে বলে। 4 নম্বরে আমরা যে আলোচনা শুনেছি তা হলো কোরআনে করিমের আলোচনার বিষয়বস্তু কি, কোরআনে করিমে কিসের উপরে আলোচনা হয়েছে। এক একটা বই তার একটা আলোচ্য বিষয় থাকে। তো আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ এর আলোচ্য বিষয় কি, এই আলোচ্য বিষয়ের আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে কেউ কেউ বলেন যে কোরআনে করিমের আলোচ্য বিষয় হলো মানুষ, ইনসান হলো আলোচ্য বিষয়। এবং এর প্রমাণও আমি আপনাদের সামনে পেশ করেছিলাম যে কোরআনে করিমে আল্লাহ পাক বহু আয়াতে ডাক দিছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস। কোরআন শরীফ খুললেই দেখবেন নাস নাস নাস। শেষ সূরা কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এই নাস। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। না, এরকম বিভিন্ন আয়াতে ইনসান আর নাস নাস নাসে কোরআন শরীফ ভরা। তাহলে বোঝা গেল কোরআনে করিমের আলোচনার বিষয়বস্তু হলো কি, নাস, ইনসান। এজন্য মুহাক্কিকিন মুফাসসিরিনরা বলেন যে কোরআনে করিম শুরু হয় বিসমিল্লাহ দিয়ে, শেষ হয় কুল আউযু বিরাব্বিন নাস এই সূরা দিয়ে। এর মতলব হলো কোরআনে করিম যে শুরু করবে আল্লাহর নামে এবং যথাযথভাবে কোরআনে কারিমে যা কিছু আছে এ সম্পর্কে যখন সে সম্যক অবহিত হবে
কোরআন যখন খতম হবে আল্লাহ পাক তাকে কমপ্লিট ইনসান বানাইয়া দিবেন। তো কেউ কেউ বলেন কোরআনে কারীমের বিষয়বস্তু হলো কি ইনসান, নাস, আমরা বাংলায় বলি কি মানুষ। কিন্তু যারা গভীরভাবে দেখেছেন ওই সমস্ত মুফাসসিররা বলেন যে কোরআনে কারীমের বিষয়বস্তু হলো তাওহীদ, আল্লাহ পাকের একত্ববাদকে প্রমাণ করা। এই জন্যই কোরআনে কারীম কি হয়েছে, নাজিল হয়েছে। এই তাওহীদকে প্রমাণ করতে গিয়ে আরও যে সমস্ত বিষয়াবলী এসে এর সাথে অ্যাড হয় সেগুলো হলো 7টা। সুতরাং কোরআনে কারীমের মূল আলোচ্য বিষয় হলো কি তাওহীদ, তাওহীদের সাথে সংশ্লিষ্ট আরও 7 সম্মিলিত বিষয় হলো কোরআনে কারীমে মোট 8। এই 8 বিষয়ের উপরে কোরআনে কারীমে কি হয়েছে, আলোচনা হয়েছে। এই কথাগুলো আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে এখন আমি বলতে চাচ্ছি যে এই তাওহীদ এটাকে প্রমাণ করতে গিয়ে কোরআনে কারীমে আল্লাহ তাআলা যে সমস্ত দলিল পেশ করেছেন, প্রমাণ দিয়েছেন, ওই প্রমাণের উপরে কিছু আলোকপাত আপনারা শুনতেছিলেন। আমি বলতেছিলাম গত শুক্রবারে, মনে আছে তো আপনাদের? হ্যাঁ, আচ্ছা। তো এক্ষেত্রে মৌলিকভাবে মনে রাখতে হবে যে কোরআনে কারীম যাদের সামনে নাজিল হয়েছে, যেই পরিবেশে নাজিল হয়েছে, ওই পরিবেশের মুশরিকরা কি বলতো, তাদের বক্তব্য কি ছিল, তাদের আকীদা বিশ্বাস কি ছিল, তারা কি বলতো, এ সম্পর্কে আপনাদেরকে আমি বলেছিলাম তারা 3টা কথা বলতো। কয়টা কথা বলতো? 3টা কথা। হ্যাঁ, খুব খুব মনোযোগ দিয়ে শুনেন, মনে রাখেন। এরকম আলোচনা তো আর কোনো সময় করিনি। হ্যাঁ, যেন মনোযোগ দিয়ে শুনবেন। এমনি কিস্সা কাহিনী ওয়াজ যদি শুরু করি আপনারা সব হা করে চেয়ে থাকবেন ইনশাল্লাহ। এতটুকু আমি পারি, আপনাদের তো আস্থা আছে না? ওটা আমি পারবো। কিন্তু কোরআনে কারীমের ভেতরের সব কিছু জানার জন্য কিছু ফাউন্ডেশন ঠিক করা দরকার। এই ফাউন্ডেশনগুলো আমরা ঠিক করতেছি। কাফেরদের 3টে মৌলিক কথা। একটা কথা হলো যে এক আল্লাহ, এক মাবুদ হওয়া অযৌক্তিক, এই একটা কথা বলে। দ্বিতীয় কথা বলে তারা যে এরকম এক আল্লাহ, এক মাবুদ, এটা তো বিগত কোনো জামানায় কেউ বলে নাই। কয়টা কথা? 2টা কথা। 3 নম্বর কাফেরদের কথা হলো মাবুদ যদি একজন হয় আর এক মাবুদের দাওয়াত দেওয়া হয় তখন সমাজের মধ্যে ফিতনা দেখা দিবে। এই কারণে এক মাবুদের দাওয়াত দেওয়া যাবে না। এই 3টা কথা মুশরিকরা বলে। এর খণ্ডনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওরা দিছে যুক্তি। আল্লাহ পাক কোরআনে কারীমে ওদের যুক্তির বিপরীতে যুক্তি পেশ করেছেন। সেই যুক্তি দিতে গিয়ে যুক্তির 2 ধরনের যুক্তি, ভালো করে মনে রাখো। কয় ধরনের যুক্তি? 2 ধরনের। একটা যুক্তি হলো যুক্তি আল্লাহ পেশ করেছেন, তোরাও তো মানিস, তো আপনি আমার বিরুদ্ধে একটা কথা বললেন, আমি যদি কোনোভাবে প্রমাণ করে দিতে পারি যে আপনার কথা আপনি গিলতেছেন, এই কথাটা কত শক্তিশালী হয়। তো তারা যখন বলতেছে এই কথা যে এত এত মাবুদ, তো আল্লাহ বলেন ওদেরকে জিজ্ঞেস করতো আসমান জমিন কে বানাইছে? তো ওরা বলে কে বানাইছে? আল্লাহ। এটাকে বলা হয় যে প্রতিপক্ষের স্বীকারোক্তি আদায় করা, প্রতিপক্ষকে তার কথা গিলতে বাধ্য করা। তো আল্লাহ পাক ওদের যুক্তি খণ্ডন করছেন ওদেরকে ওদের স্বীকারোক্তি দিয়ে এই কোরআনে কারীমে। এবং কাফেররা স্বীকার করতো যে এই বড় বড় সব কাম আল্লাহই করে, তো ছোট ছোট কাম আমাদের মাবুদরা করে। ওরা কি করতো? এই কথা বলতো। আর এ প্রসঙ্গে আমি বলছিলাম আপনাদেরকে যে মাশাআল্লাহ আমাদের যারা খাজা বাবাদের দরবারে যায় ওরাও এই কথা কয় যে এমনি বড় বড় কাম আল্লাহ করে, তবে সন্তান টন্তানের ব্যাপারে এটা একটু বাবার কাছে না গেলে সন্তান পাবো কেমনি? তো ওদের মধ্যে আর মুশরিকদের মধ্যে কি নাই, কোনো বেশ কম নাই। কথাটা বুঝে আসছে? আর একটা হলো যে সরাসরি আল্লাহ পাক যুক্তি দিছেন। এই সরাসরি যুক্তি যেটা ওদের কোনো স্বীকারোক্তি না, সরাসরি যুক্তি আল্লাহ পাক সামনে দিয়ে দিছেন, দেখ তোরা চাইয়েছে, তোরা তাকাই তাকাই দেখ। সেই যুক্তি 3 প্রকার। এক প্রকার যুক্তি আল্লাহ পাক দিছেন প্রত্যেক মানুষের মধ্যে, তুই তোর দিকে তাকা। যেমন
তুই ছিলি মায়ের পেটে, যখন তোরে বের করে তখন তোর অবস্থা কি ছিল যে আমার এই জগৎ থেকে আমারে নিয়ে যেতেছে, আমার কত বড় জগৎ। এজন্য সব বাচ্চা জন্ম নেওয়ার সময় কি করে? কান্দে। হ্যাঁ, কেন কান্দে? আমারে কোথায় নিয়ে যেতেছে, আমারে কোথায় নিয়ে যেতেছে, আমি কেমন এক জগতে ছিলাম। এজন্য ওয়া ওয়া এই আওয়াজটা কি হয়, ও আসতে চায় না। যখন এখানে বের হয়ে আসে, আইসে দেখে সুবহানাল্লাহ, তাকাইলে তো কত দূর দেখা যায়, কত দূর দেখা যায়। কিন্তু যখন বের হইছে তখন তার এখানে কি নরম। এরপরে চাবানের জন্য আল্লাহ দাঁত দিয়ে দিছে, দাঁত তার গজাইছে কি শক্ত, কত কিছু কাইটে ফেলায় না। ফ্রেশ জায়গা, এখান দিয়ে লোম গজাইতেছে, ফ্রেশ জায়গা, এখান দিয়ে কি লোম গজাইতেছে। মাথা ফ্রেশ, এখান দিয়ে লোম গজাইতেছে। কে গজাইয়ে দেয়? কেউ না কেউ তো আছে। তিনি কে? আল্লাহ পাক বলেন তুমি তোমার দিকে তাকাও। জন্য কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম। কি চমৎকার! আমি হাসতে চাই, আমার কাঁদতে হয়। আমি কাঁদতে চাই, আমার হাসতে হয়। আমি যেতে চাই গুলিস্তান, আমার যেতে হয় উত্তরা। আমি যেতে চাই মক্কা শরীফ, পারি না, আমার চলে যেতে হয় কোথায়? আমেরিকা। আমি চাই আজ আমি আমার বাসায় অনুষ্ঠান করব, একটু পরে আমি হাসপাতালে। আমি চাই যে আমি আপনাদের সঙ্গে হাসি মুখে কথা বলবো, কিন্তু হাসতে পারি না। আমার নিশ্চয়ই কেউ না কেউ তো নিয়ন্ত্রণ করে। আমি যা চাই তা করতে পারি না। আমার চাওয়ার বিপরীত সব হচ্ছে, কেউ না কেউ তো করতেছে। কে তিনি? তুমি তাকাও, তোমার দিকে তাকাও, তোমার দৈনন্দিন জিনিসের দিকে তাকাও, দেখবা তুমি কাকে পাবা? আল্লাহকে পেয়ে যাবা। এটাকে বলে আকলি দলিল, যৌক্তিক দলিল, আনফুসি। আনফুসি, আনফুস মনে রাখবেন তো। আনফুস, আনফুস মানে কি? সত্তা। তুমি তোমার সত্তার দিকে তাকাও। তোমার সত্তার দিকে তাকাইলে তুমি দেখবা তোমার সত্তার সব কর্মকাণ্ড, তোমার সব চাহিদা, এ সব কিছু যদি তুমি বিবেচনা করো, দেখবা তুমি কিছু করো না, করণে ওয়ালা জাত কেউ আছেন, তিনি হলেন আল্লাহ। এটা হলো কি? আনফুসি না? আচ্ছা, নির্ভেজাল যৌক্তিক দলিল, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, এর ব্যাখ্যা দিব না, আগে ব্যাখ্যা দিচ্ছি। চন্দ্র সূর্য এ হলো কি আর এক দলিল। এই যৌক্তিক দলিল 3 নম্বর। আসমান জমিনের মাঝখানে যে ফেজা, আল্লাহ পাক এর মধ্যেও দেখান। গত শুক্রবারে বলছিলাম, দেখো না তুমি চাইয়া, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। পাখিগুলো উড়তেছে, ওখানেই কি রেস্ট নিতেছে না? আমি দেখছি, স্পিড বোট দিয়ে যাইতেছিলাম ওই কিশোরগঞ্জের বাজিতপুরের ওখানে, তো তখন খুব লোভ জাগলো যে এইগুলোর মানে ছবি তুলবো আমার মোবাইল দিয়ে। এই একদল পাখি উঠতেছে, একখানে স্থির হয়ে রয়েছে, একখানে স্থির হয়ে রয়েছে ওই অবস্থায়, কিন্তু রেঞ্জের মধ্যে পাইলাম না, তুলতেও পারলাম না। হ্যাঁ, খুব জজবা উঠছিল ওই দিন যে এই ছবিগুলো তুলবো। তো রব্বুল আলামিন বলেন, দেখো না চাইয়া চাইয়া, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাত। সাফাত মানে কি? এক কাতার বন্দী। হ্যাঁ, নামাজের সব বলে না, সব সব মানে কি? কাতার। কাতার বন্দী হয়ে একসাথে রয়েছে। এগুলো কেমনে রয়েছে রে? মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, আমি আল্লাহ রহমত দিয়ে ধরে রাখছি, রহমত দিয়ে ধরে রাখছি। ওগুলা বাদ দেন, ওগুলো বাদ দিয়ে দেন। এরোপ্লেন ওড়ে না? প্লেন ওড়ে। তো প্লেন উঠতেছে, সুবহানাল্লাহ, কত কত শত শত লিটার তেল, শত শত না, হাজার হাজার লিটার তেল। এটা তার মধ্যে, ওর মানে খোলের মধ্যে কত হাজার হাজার মন। এরপরে মানুষ, এ সব কিছু নিয়ে উপরে ভাসতেছে। প্রযুক্তি দিয়ে ভাসে অসম্ভব, প্রযুক্তি অবলম্বন করে, কিন্তু ওখানে ধরে রাখেন স্বয়ং আল্লাহ। যখন আল্লাহ পাকের ধরা বন্ধ হয়ে যায়, ঠাস করে পড়ে যায়, ঠাস করে পড়ে যায়। তো এই যৌক্তিক দলিল আসমানেও আল্লাহ দেখান,
জমিনেও দেখান, আসমান জমিনের মাঝে যে ফেজা এর মধ্যে আল্লাহ পাক দেখান যে কে আছেন, আল্লাহ আছেন। মনে থাকবে তো কথাগুলো? হ্যাঁ, যে আল্লাহ আছেন, এক আল্লাহ, তাওহীদের প্রমাণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু নজর দেন, নজর দিলেই কি আল্লাহরে দেখা যায়। কয় নম্বর গেল? এক নম্বর ওদের যে যুক্তি ছিল, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। এক আল্লাহ, এটা অযৌক্তিক। আল্লাহ কয় তোরাও স্বীকার করবি এটা যৌক্তিক। হ্যাঁ, তোরাও স্বীকার করবি এটা যৌক্তিক। দুই নম্বর ওদের উক্তি কি, যে পিছনে তো আমরা শুনিনি এটা, আর কেউ বলছে বলে যে মাবুদ একজন, পিছনে তো শোনা যায়নি। আল্লাহ কয় পিছনে শুনিস নেই, তা শুনেই দেই, শোন। সুবহানাল্লাহ, শুনেই দিছে। সে বলে দেখ, এই শোনানোটা যাদের থেকে শোনানো হয়, মনে রাখবেন এই বাক্যটা, যাদের থেকে কোনো কিছু বর্ণনা করা হয় তারে বলে মনকুল আনহু, অমকের থেকে বর্ণিত, অমকের থেকে বর্ণিত। অমকে বলেছে, তো যার থেকে বলা হয় তাকে বলে মনকুল আনহু, আর যেটা বর্ণনা করা হয় ওটাকে বলে মনকুল, মানে বর্ণিত বিষয়। এখন এই যে মুশরিকরা বলে যে পিছনের জামানায় শোনা যায় নাই, আল্লাহ পাক বলেন কে বলে শোনা যায় নাই? ওমা আরসালনা মির রাসূল ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। তোদের আগে যত রসুল আমি পাঠাইছি, কোন রসুলের নাম আল্লাহ নেন নাই, অনির্দিষ্ট। যত রসুল পাঠাইছি সব রসুলের কাছে আমি আল্লাহ ওহী নাজিল করছি, আমি ছাড়া কোনো মাবুদ নাই। তো কে বলে মা সামিনা বিহাদা ফিল মিল্লাতিল আখিরাহ? তোরা যে বলছিস যে বিগত জামানা এটা শোনা যায়নি, মিথ্যা কথা। বরং সমস্ত নবী রসুলরা বলছেন লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই, এ কথা সমস্ত নবীরাই বলছেন। এরপরে বলে যে সমস্ত নবীরা বলছেন, কোন নবী? আল্লাহ কা ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়াজকুর ফিল কিতাবি মূসা ইন্নাহু কানা মুখলাসাও ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। কোন নবীদের কথা বলো, আল্লাহ পাক নবীদের নাম উল্লেখ করে করে বলতেছেন, ওদের সকলকে জিজ্ঞাসা করে দেখ, ওরা এক আল্লাহর দাওয়াত দিছে, এক মাবুদের দাওয়াত দিছে। সমস্ত নবী, যত নবী আসছেন, নবীদের নাম ধরে ধরে আল্লাহ পাক উল্লেখ করছেন। তোরা বলিস যে শুনিস নেই, এগুলো কি পিছনে যায় নাই? ইব্রাহিম আলাইহিস সালাম এটা বলেন নাই, মুসা এটা বলেন নাই, ইব্রাহিম এটা বলেন নাই, ইসমাইল এটা বলেন নাই, ইদ্রিস এটা বলেন নাই। তোরা খোঁজ করে দেখ ইতিহাস, সব নবীরা দাওয়াত দিছেন কি? এক আল্লাহ। শুধু কি নবী না, জিনদেরকে জিজ্ঞেস করে দেখ। তোরা তো মাত্র 50 বছর 60 বছর থাকিস, আর জিনদের এক একজনের বয়স কত জানিস? 1500, 2000, 2500, 3000 বছর এক একজনের বয়স, একজনের বয়স। এই জিনরা কি বলে? কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফামান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। জিনরা বলে আগে আমরা মুশরিক ছিলাম রে, এখন শিরিক বাদ দিয়ে এক আল্লাহকে মেনে নিছি। হ্যাঁ, ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমাদের রব্বের সঙ্গে আর কাউকে কি করব না, কখনো শরীক করব না। তো কে বলে? কারো কাছে বলে শোনা যায় নাই, নবীরাও বলে, জিনরাও বলে। হ্যাঁ, জিনরাও বলে। ফেরেশতাদেরকে জিজ্ঞেস কর, কোরআনে কারীমে আল্লাহ পাক আয়াত নাযিল করছেন, উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলাতা আইয়ুহুম আকরাবু ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবাহ ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা। ফেরেশতাদেরকে জিজ্ঞেস কর, তারাও বলে কে মাবুদ কি? একজন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মানে অনির্দিষ্ট রসুল, নির্দিষ্ট রসুল, জিন, ফেরেশতা, হ্যাঁ, তো এই সব এদেরকে জিজ্ঞেস করলে এরাও কে বলে? কি বলে? মাবুদ একজনকে আল্লাহ। তো বলে দলিল বলে নাই, বিগত জামানায় বলে কোনো কেউ এক আল্লাহর কথা বলে নাই।
যতজন পাওয়া যায় সবাই তো বলছে কার কথা? এক আল্লাহর কথা। কটা গেল? এটা হলো নকলি দলিল। এটা কি বলে? নকলি দলিল। ওরা বলছে শোনা যায়নি, আল্লাহ কয় শোনা গেছে। তুমি বলে দাও কি করা গেছে? শোনা গেছে। কয় নম্বর গেল? 2 নম্বর। 3 নম্বর কাফেররা কি বলে? যে এক আল্লাহর দাওয়াত দিলে, এক মাবুদের দাওয়াত দিলে সমাজে ফিতনা হবে। আমাদের কি হবে? ফিতনা হবে। সুতরাং কি দরকার? ও ওর কাম করুক, তুমি তোমার কাম করো। তুমি আমাদেরকে খুঁচাইও না, ছিড়ছাড় করো না। তুমি তোমার কাজ করো, আমাদেরকে আমাদের মাবুদের পূজা করতে দাও। আমাদেরকে তুমি কেন দাওয়াত দিতে আসো? এই দাওয়াত দেওয়াটা ফিতনা সৃষ্টি করে। আল্লাহ পাক বলেন কি, আরে ওদেরকে বলে দাও যে তোদের যেমন মাবুদ, আমার মাবুদ আমাকে একটা নির্দেশ দিছে। তোদের মাবুদের নির্দেশ যদি তোদের পালন করতে হয়, আমার মাবুদের নির্দেশও আমার জন্য পালন করা অপরিহার্য। তো আমার মাবুদের নির্দেশ, ইন্নী উমিরতু আন আবুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন, আমার মাবুদের নির্দেশ যে আমি একমাত্র আল্লাহর ইবাদত করব এবং তার দিকেই ডাকবো। এটা আমার মাবুদের নির্দেশ। এই জন্য কোরআনে কারিমে যত আয়াত আছে না, উমিরতু, উমিরা, অমা উমিরু, এই সবগুলো হলো, এটাকে বলে দলিলে ওয়াহি। এটাকে বলে কি? দলিলে ওয়াহি না। একটা হলো আকলি দলিল, আর একটা হলো নকলি দলিল। নকলি মানে অন্যের থেকে বর্ণনা করা, যে অমকে বলেছে, তমকে বলেছে। আর একটা হলো দলিলে ওয়াহি, কোনো মিডিয়া নাই, কোনো মাধ্যম নাই, সরাসরি আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন। কথা, এই সমস্ত দালাইল দিয়ে, এই সমস্ত দলিল দিয়ে আল্লাহ পাক কোরআনে কারিমে জায়গায় জায়গায় প্রমাণ করেছেন একমাত্র মাবুদ হলেন কে? আল্লাহ। এই তাওহীদ প্রমাণ করাই কোরআনে কারিমের মূল মাকসাদ, মূল আলোচ্য বিষয় হলো কোরআনে কারিমের এটা। তো চলুন এবার আমরা সেই কোরআনে কারিমের তাফসিরের মধ্যে প্রবেশ করার চেষ্টা করি না, চেষ্টা করি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আজকে আমরা সূচনা করব। প্রথমেই আমরা কোরআনে কারিম পড়ব কেমনে? আল্লাহ পাক বলেন, ফাইদা ক্রাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা যখন খুতবা পড়ি, লক্ষ্য করছেন খুতবার মধ্যে বলি কি? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। নাউযু বিল্লাহ বহু বচন দিয়ে বলি। কোরআন শরীফ যখন পড়ি তখন কি নাউযু বিল্লাহ পড়ি, নাউযু বিল্লাহ পড়ি? কি ব্যাপার? খুতবার মধ্যে পড়ি নাউযু বিল্লাহ, আর কোরআন শরীফ পড়তে গেলে পড়ি কি আউযু বিল্লাহ। ব্যাপার কি? আল্লাহ পাক স্পেসিফিক আলাদা আলাদা প্রত্যেককে নির্দেশ দিয়েছেন। ফাইদা ক্রাআতাল কুরআন, যখন তুমি কোরআনে কারীমের তিলাওয়াত করতে যাবে, কোরআনে কারীম যখন পড়বে, ফাস্তাইয বিল্লাহ, তুমি বলো আউযু বিল্লাহ। তুমি বলো কি? আউযু বিল্লাহ। এজন্য কোরআনে কারীম যখন তিলাওয়াত করব, তিলাওয়াতের শুরুতেই পড়তে হবে কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহর তরজমা কি? আউযু বিল্লাহর তরজমা আপনারা সবাই জানেন। আশ্রয় প্রার্থনা করছি এক আল্লাহর, মিনাশ শাইতানির রাজীম, এই মরদুদ, এই অভিশপ্ত শয়তান থেকে কার মানে আশ্রয় চাইতেছি? আল্লাহ। আসলে এর মূল কথাটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ আমি তোমার গায়ের যা কিছু আছে একে ছাইড়া আমি তোমার দিকে দৌড় দিতে চাচ্ছি। হ্যাঁ, আল ফেরারু মিন গায়রিল্লাহ ইলাল্লাহ, বাক্যটা মনে রাখবেন। আল ফেরারু মিন গায়রিল্লাহ ইলাল্লাহ, গায়রুল্লাহ থেকে আল্লাহর দিকে ভেগে যাওয়া। ভাগা কাকে বলে? যে দৌড় দেয়। এমনি যে হাঁটে তাকে এ কথা কেউ বলে না, ও লোকটা ভেগে যাচ্ছে। যে দৌড় দেয় তাকে বলে কি? ভেগে যাচ্ছে। তো এই জন্য আউযু বিল্লাহ মানে কি? আল্লাহ আমি ভাগতেছি তোমার দিকে, আমি ভাগতেছি তোমার দিকে, আশ্রয় প্রার্থনা করতেছি তোমার, আমি দৌড় দিছি তোমার দিকে। হ্যাঁ, তোমার দিকে কি আমি দৌড় দিচ্ছি। এটা হলো কি? আউযু বিল্লাহর মূল কথা। কথাটা কি পরিষ্কার হয়েছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এবার চলুন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম কি কি জিনিস, কেমন জিনিস, আগে সেটা জানি। মুফাসসিররা বলেন
বিভিন্ন হাদিসেও আসছে যে যত আসমানি কিতাব আছে সমস্ত আসমানি কিতাবের ইলম আল্লাহ তাআলা 4 কিতাবের মধ্যে জমা করছেন। সেই 4 কিতাব হলো তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন। এরপর সমস্ত এই 3 কিতাব থেকে জরুরি জরুরি যতটুকু ইলম দরকার এ সব সহ আল্লাহ পাক কেবলমাত্র কোরআন শরীফের মধ্যে জমা করে দিয়েছেন। এরপরে কোরআনে কারীমের যত ইলম এই সমস্ত ইলম আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে জমা করে দিয়েছেন। সূরা ফাতিহার মধ্যে যত ইলম আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে জমা করে দিয়েছেন। আর বিসমিল্লাহির রহমানির রহিমের যত ইলম সবকিছু আল্লাহ পাক বার যে নুক্তা, বার যে ফুটা, ওই ফুটার মধ্যে আল্লাহ তাআলা জমা করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো বিসমিল্লাহির রহমানির রহিম এ কেমন জিনিস? হাদিসে পাকে আসছে যদি কোনো কাজ বিসমিল্লাহ দিয়ে কেউ শুরু না করে সেটা অসম্পূর্ণ থেকে যায়, এটা আর সম্পূর্ণ হয় না। এই কাজ ফার্সিতে বলে দম বরিদা, লেস কাটা। তো একটা গাভীর লেস কাটা হইলে বিক্রি করা যায়নি বাজারে, না? তো দম বরিদা, এটা লেস কাটা হয়ে যায়, এর মধ্যে আর কোনো কি থাকে না, আকর্ষণ থাকে না। ঠিক তেমনি ভাবে বিসমিল্লাহ ছাড়া যদি কোনো কাজ করা হয় ওই কাজও এরকম হয়ে যায়। অতএব কোরআনে কারীমের শুরুতে বিসমিল্লাহ। তো বিসমিল্লাহ এটা কি কোরআনে কারীমের আয়াত নাকি এইটা আলাদা একটা সূরা শুরু করার জন্য বা অন্য সূরা থেকে এই সূরাকে আলাদা করার জন্য, পার্থক্য করার জন্য এই বিসমিল্লাহটা, নাকি বিসমিল্লাহ এই প্রত্যেক সূরার অংশ? কেউ কেউ মন্তব্য করছেন যে বিসমিল্লাহ সব সূরার অংশ না, তবে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার অংশ। এটা সূরা ফাতিহার অংশ। কিন্তু আমাদের মাযহাব, আমরা সবাই আলহামদুলিল্লাহ হানাফি মাযহাবের, না? কি বলেন আপনারা? কেউ তো অন্য মাযহাবের আশা করি নাই এখানে, না? সব হানাফি মাযহাব। হানাফি মাযহাবের সকলের সর্বসম্মত সিদ্ধান্ত বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার অংশ না, তবে কোরআনে কারীমের অংশ। বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার অংশ না, তবে কোরআনে কারীমের অংশ। কোরআনে কারীমে আলাদাভাবে বিসমিল্লাহ নাজিল করা হয়েছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তো কোরআনে কারীমের মধ্যে কি বিসমিল্লাহির রহমানির রহিম আছে, কিন্তু সূরার শুরুতে যে বিসমিল্লাহ, এই বিসমিল্লাহগুলো এটা কি ওই বিসমিল্লাহ? না, এই সূরার শুরুর বিসমিল্লাহগুলো আল্লাহ পাক আলাদা বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল করছেন, এবং এইটাকে এক সূরাকে আর এক সূরা থেকে আলাদা করার জন্য এই বিসমিল্লাহির রহমানির রহিম বাধ্যতামূলক কি লিখতে হয়। অতএব বিসমিল্লাহ এটা সূরা ফাতিহার অংশ না, বরং সূরা ফাতিহার 7 আয়াত। এই 7 আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 1 আয়াত, আর রহমানির রহিম 2য় আয়াত, মালিকি ইয়াউমিদ্দিন 3য়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন 4র্থ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাত 5ম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম 6ষ্ঠ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন 7ম। এই 7 আয়াত। সুতরাং এটা সূরা ফাতিহার কি না, অংশ না। এখন চলুন বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ কি? বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ কি এ সম্পর্কে অনেকে অনেক অর্থ করছেন, তবে চমৎকার এক অর্থ করছেন, ব্যাখ্যা দিয়েছেন সুফিরা। সুফি চেনেননি আপনারা? সুফি চেনেন না? সুবহানাল্লাহ। একদল হলো মুহাদ্দিস, একদল হলো মুফাসসির, একদল হলো মুআররিখ, যারা ইতিহাসবিদ, তাদের কি বলা হয়? মুআররিখ বলা হয়। আর একদল হলো কি সুফি। সুফি মানে ইলমে তাসাউফ নিয়ে যারা গবেষণা করে, ইলমে তাসাউফ নিয়ে যারা গবেষণা করে, এই ময়দানে যারা জীবনকে একদম কি করে দিছে, বিলীন করে দিছে, তাদেরকে বলা হয় কি সুফি। এখন তো সুফি মানে লম্বা পাঞ্জাবি গায়ে দিলে সুফি হয়ে যায় না, পাগড়ি বানলে কি হয়ে যায়, সুফি হয়ে যায় না। ইলমে তাসাউফের মধ্যে যে পরিপক্কতা, দক্ষতা অর্জন করেছে এবং এর নারী নক্ষত্র সম্পর্কে যে ওয়াকিফ হাল, তাকে বলে কি সুফি। ওই সুফি যারা, তারা এক ব্যাখ্যা দিয়েছেন বিসমিল্লাহ মানে কি জানো? বার অর্থ হলো কি,
বা 16 অর্থের জন্য আসে। কয় অর্থের জন্য আসে? এর ভিতরে 16 অর্থের জন্য আসে। তার মধ্যে সবখানে একটা অর্থ কম বেশি পাওয়া যায়, সেটা হলো সংশ্লিষ্টতা। মনে থাকবে, সংশ্লিষ্টতা, এটা এর সঙ্গে লাগোয়া, এই অর্থের জন্য আসে। আরবিতে বলে মুসাহাবাত, না মুসাহাবাত, তা হলো ইস্তেআনাত, সাহায্য নেওয়া। এখন বিসমিল্লাহ মানে কি? বার অর্থ হলো শুরুতে বিসমিল্লাহ, এই বা আইনা আল্লাহ পাক এ কথা বুঝাইতেছেন, বি কানা মা কান ও বি ইয়াকুনু মা ইয়াকুন, যা কিছু এ পর্যন্ত হইছে সব আমার নামের বরকতে, আর কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, কিয়ামতের পরে যা হবে, ও সবগুলো আমার নামের বরকতে। তো বিসমিল্লাহ তো 4 নামের বরকতে পিছনে যা কিছু হবার সব হয়েছে, আগামীতে যা হবার সব হবে। তো তার নাম নিয়ে কোরআন শরীফ পড়বো না তো কার নাম নিয়ে কোরআন শরীফ পড়ব? এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি ওই আল্লাহর নামে, যিনি রহমান, যিনি রহিম। আল্লাহ কাকে বলে? আল্লাহ কাকে বলে? আল্লাহু হুয়া আলাম লিযাতিল ওয়াজিবিল ওয়ুজুদ আল মুস্তাজমি' লিজামি'i সিফাতিল কামাল। আল্লাহ ওই জাতকে বলা হয়, ওই সত্তাকে বলা হয়, যিনি সমস্ত পূর্ণ গুণাবলী যার মধ্যে বিদ্যমান। হ্যাঁ, আল মুস্তাজমি' লিজামি'i সিফাতিল কামাল, সমস্ত পরিপূর্ণ গুণাবলী। আর যিনি সমস্ত দুর্বলতা, অসম্পূর্ণতা এবং দোষণীয় যা কিছু আছে এ সব কিছু থেকে যিনি পবিত্র, তাকে বলা হয় কি? আল্লাহ। আল্লাহ কোন অর্থে এটা ব্যবহৃত? আল্লাহ কোন অর্থে এটা ব্যবহৃত? আল্লাহ এই শব্দটা আসছে হলো ইলাহুন থেকে। কিসের থেকে? ইলাহুন থেকে। ইলাহ থেকে আল্লাহ আসছে। তো ইলাহুন মানে মাবুদ, তো আল্লাহর আসল অর্থ হলো মাবুদ। আল্লাহর আসল অর্থ কি? মাবুদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা নুরানি মক্তবে যখন পড়ছি তখন এই তর্জমা পড়ছি, কিন্তু এর অপব্যাখ্যা অনেকে দেয় যে আল্লাহ ছাড়া কোনো বিচারক নাই। এটার অপব্যাখ্যা অনেকে দেয় আমাদের সমাজে, অনেক বুদ্ধিজীবীরা দেয় যে লা ইলাহা মানে লা হাকিমা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিচারক নাই। কিন্তু পরিষ্কার কথা, আজও আমি এক তাফসিরের কিতাব দেখলাম, তাফসিরে মাযহারি। তাফসিরে মাযহারি এর লেখক হলেন আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাই। আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাই, পানিপথ একটা জায়গা আছে না, পানিপথ, এই পানিপত্রে বলে আমরা আর কি উর্দুতে কয় পানিপত্তি, আমাদের বাংলায় ওই জায়গার নাম হলো কি? পানিপথ। ওই পানিপথে ওনার জন্ম, এই জন্য কি বলে? পানিপতি। তো আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাই, যিনি হযরত শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহির জামানা পাইছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির নাম শুনছেন না আপনারা? ইসলামী রেনেসাঁর অগ্রদূত, ওনার জামানা যিনি পাইছেন, ওই আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাই উনার তাফসিরের কিতাবে উনি লিখতেছেন, হক ইয়ে হ্যায়, উর্দুতে ওনার তাফসির, হক ইয়ে হ্যায় कि अल्लाह वो इलाहुन से मुश्तक है, इलाहुन से बना है। अल्लाह এটা ইলাহ থেকে বনছে। অতএব লা হাকিমা ইল্লাল্লাহ এই তাফসির এটা সঠিক না। তাফসির এইটাই, লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কি নেই, কোনো মাবুদ নেই। বিসমিল্লাহ শুরু করছি আমি ওই আল্লাহর নামে, যিনি রহমান, যিনি রহিম। পরম করুণাময়, অসীম দয়ালু আমরা বাংলায় তর্জমা করি, কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ না যাই না। আমরা এইভাবে শুধু তর্জমা পড়ে আজকে চলে যাব না ইনশাআল্লাহ। এই রহমান রহিম এর ব্যাখ্যা ইনশাআল্লাহ আগামী শুক্রবারে আমি এর উপরে আলোচনা করব, আল্লাহ পাক যদি আমাদেরকে হায়াতে বাঁচাই রাখেন। তো আজকে আমরা এই পর্যন্তই রাখলাম যে বিসমিল্লাহ
শুধু বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করতেছি, এতটুকু। রহমান রহিম এর কোনো ব্যাখ্যা বিশ্লেষণের দিকে আজ আমরা যাব না, আজকে এই পর্যন্তই থাকবে। তো আল্লাহ পাক যেন আমাদেরকে আগামী সপ্তাহেও যথাসময়ে প্রস্তুতি নিয়ে আসবার তৌফিক দান করেন, আমিন। মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিখাইরিল আদিয়ান ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহুম্মা ফাসাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। ইলাহুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন, পুরো উম্মতকে মাফ করে দেন। মালিক দয়া করে আপনি আমাদেরকে হেদায়েত দিয়ে দেন। এ আল্লাহ, আপনার কালাম হেদায়েত, কোরআন হেদায়েত। এ আল্লাহ, সেই হেদায়েতের কিতাব নিয়ে আমরা বসতেছি, মেহেরবানি করে আমাদের এই বসাকে কবুল করে নেন। আপনার কালামে পাক যে নূর, এই নূর আমাদের সিনাগুলো আলো ঝলমলো বানাইয়ে দেন। আপনার কালামের মোহাব্বত আমাদের দিলে পয়দা করে দেন। আপনার কালামের আজমত আমাদের দিলে পয়দা করে দেন। আপনার কালাম এর সাথে আল্লাহ মোহাব্বতের সম্পর্ক নিয়ে বাসবার এবং এই মোহাব্বত নিয়ে মরবার আমাদের সকলকে তৌফিক দিয়ে দিয়েন। আল্লাহুল আলামিন কবরে আপনার কালামকে আমাদের জন্য পাহারাদার বানাইয়ে দিয়েন। হাসরের ময়দানে আমাদের জন্য নূর বানাইয়ে দিয়েন। এ আল্লাহ, মেহেরবানি করে হাসরের ময়দানে আপনার কালাম যেন আমাদের পক্ষে সুপারিশ করে, সেই তৌফিক আপনি আমাদেরকে দিয়ে দিয়েন। আল্লাহুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদেরকে শেষ পর্যন্ত পৌঁছবার তৌফিক দিয়ে দিয়েন। আপনার কালামের ব্যাপারে আমাদের সিনা খুলে দিয়েন, আমাদের সিনা খুলে দিয়েন, আমাদেরকে বুঝাইয়ে দিয়েন। পরওয়ারদিগারে আলম দয়া করে হযরত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে আমাদের দোয়া কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।